ক্লাস 8-এ পড়ার সময় রিয়ার সাথে দেখা হওয়ার প্রথম দিনই বলল, এই তোর নাম কি রে? আমার নাম নীলা। নীলা? নীলা কারো নাম হয়? আজকে থেকে তোকে আমি নীল বলে ডাকবো। ফ্রেন্ডস? আচ্ছা ব্যাস। কে? আরে সুপ্তি। কি? তুই অলওয়েজ আমার নামটা ভুল বলিস। হ্যাঁ, তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। কি রে, তুই কেমন আছিস? কতদিন পর আমাদের ভার্সিটিতে কি করিস? হাওয়া খেতে আসছিস? না, আমি বায়োলজিতে ভর্তি হয়েছি। রিয়েলি? আমি সোশ্যালজিতে পড়ছি। তুই তো একদম আগের মতো আছিস, একদম চেঞ্জই হসনি। তোর কোনোই পরিবর্তন হয়নি, তুই একেবারে আগের মতো আছিস। আচ্ছা, পরিচয় করে দিই, মিট মাই ফ্রেন্ড। পরিচয় করে দিচ্ছে হচ্ছে মারিয়া। মারিয়া ও আমার ছোটবেলার বান্ধবী রিয়া। শোন, তোকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিই। দ্য স্টোরি, ওয়ান অ্যান্ড অনলি মায়ান সভ্যতা। আরে তুই ইনকা সভ্যতা, মায়ান সভ্যতার নাম শুনিসনি? সেই মায়ান সভ্যতা। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। মায়ান, আই মায়ান, আই মায়ান, মায়ান এদিকে আসো। মায়ান এদিকে আসো। Meet my friend, Mr. Mayan Shobhota, the civilization. মানে কি দাম আমার কি বানিয়ে ফেলেছো? হ্যালো, আমি মায়ান। ও বাই দ্য ওয়ে, তোমাকে আমি নীলার কথা বলেছিলাম না? আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, ওই স্কুল ফ্রেন্ড নীলা। নীলা, বাই দ্য ওয়ে, তুই তো আমাদের সিনিয়র, হ্যাঁ? মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এখন এমসি করবে। কয়দিন পর তো সে টিচার হয়ে যাবে আমাদের এলাকাতেই কোচিং করায়। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। টিচার ভালো লাগে না, তাই না? না, একদমই ঠিক নেই। আমরা অন্য কোথাও গিয়ে বসি। হ্যাঁ, অফ কোর্স। চলো আমরা ক্যান্টিনে যাই। চল চল, এই চলো। হ্যালো। হ্যালো বান্ধবী, কি করছিস? কাল তো পরীক্ষা, পড়ছিলাম। তুই রাত জেগে গল্প করবি, দেখবি পরীক্ষা বিন্দাস হয়ে গেছে। কাল কোন সাবজেক্ট? কে কথা বললো? কে? সারপ্রাইজ, মায়ের আছে কনফারেন্সে। কাল কোন সাবজেক্ট বলে না তো? পেরিটম। আচ্ছা, জামান স্যার ক্লাস নাই? হ্যাঁ। আচ্ছা, জামান স্যারের লাস্ট লেকচারগুলো একটু ফলো করবে, কারণ জামান স্যার সবসময় লাস্ট লেকচারে যেটা ব্রিফ করে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো হয়। ব্যাস হয়ে গেল, পরীক্ষায় পাস। আচ্ছা বান্ধবী, তোর কালকে পরীক্ষা শেষ কখন বলতো? 10টায়। 10টায় না? ওকে ফাইন, কালকে 10টায় আমরা একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায়? আরে বলে দিলে সারপ্রাইজ থাকবে নাকি? সকাল 10টায় দেখা হচ্ছে, ঠিক আছে? এখন আমি রাখছি, বাই। শোন শোন শোন, হ্যালো রিয়া। ও চলে গেছে। ও হ্যালো, আমরা দুজন তো কথা বলতে পারি নাকি? হ্যালো, কি চুপ করে আছো কেন?
না মানে আচ্ছা আমি রাখি। মানে আমরা দুজন কথা বলি। আপনার কথা মতো লাস্ট লেকচারগুলো তো পড়তে হবে, ওগুলো ফলো করি। আচ্ছা, তো আপনি মানে তুমি না, ঠিক আছে, ওকে রাখি, বাই। বাই। নীলা, দেখ তোমার ছবিটা কেমন, ছবির ছেলেটা কেমন, দেখ তোর বাবা পাঠালো। মানে কি আন্টি? মানে আবার কি, তোর বাবা পাঠালো, বিয়ের প্রস্তাব এসছে, ছেলেটা অনেক সুন্দর, বংশ ভালো, বিদেশ ফেরত। ওরা বলেছে বিয়ের পর তোকে পড়াবে। কিরে, এভাবে শুয়ে পড়লি কেন? দেখ ছবিটা। আচ্ছা, রিয়ার ফোন তো সে সকাল থেকে বন্ধ পাচ্ছি, ও তো মনে হয় ক্যাম্পাসেও আসেনি। আমিও খুঁজে পাচ্ছি না, ও মনে হয় যাবে না। কি সুন্দর একটা প্ল্যান সেট করলাম যে সবাই মিলে ঘুরতে যাব, ঢাকার আশেপাশে নৌকায় করে ঘুরবো। আচ্ছা, তুমি সাঁতার পারো? হ্যাঁ, আমি তো ইন্টার পর্যন্ত গ্রামেই বড় হয়েছি। ও, তাহলে তো খুবই ভালো, তাহলে তো আমি পানিতে ডুবে গেলে তুমি মোটা দিয়ে পারবে। চলো। হ্যাঁ, যোগ করছি, চলো আমরা দুজন ঘুরে আসি। না মানে ওই যে রিয়া, মানে আমরা দুজন গেলে কেমন দেখাবে না, কেমন লাগবে? মানে রিয়াকে ছাড়া কেমন লাগবে মানে বুঝলাম না, কেমন লাগবে মানে আমরা দুজন একসাথে ঘুরতে পারি না? রিয়া যদি মাইন্ড করে। আচ্ছা, রিয়ার দায়িত্ব আমার, ওকে? এখন চলেন। আচ্ছা থাক, আরেকদিন যাবো। আসো।
কি দারুণ না? মনে হচ্ছে গ্রামে চলে এসেছি। তোমার কি গ্রাম খুব ভালো লাগে? ভীষণ। আমার এই ইট কাঠের জঞ্জালে ভরা শহর একদম ভালো লাগে না। আমারও শহর ভালো লাগে না। জীবনের তাগিদে শহরে আছি। আমার যদি কখন স্কোপ হতো, আমি অনেক দূরে কোথাও চলে যেতাম, যেখানে পাখি গান গায়, শান্ত হাওয়া বহে, বাতাসে দোল খায় কাশফুল, আর নদীতে পাল তুলে চলে নৌকা। বাহ, আপনি তো চমৎকার আবৃত্তি করেন। নীলা, এটা কবিতা না, আমার মনের ভাষা। আমি আমার মনের কথাগুলো তোমাকে বললাম। আপনাকে আপনাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাব, আপনার ভালো লাগবে। ভালো লাগবে না। কেন? ভালো লাগবে, আমি বলছি তো ভীষণ ভালো লাগবে। তুমি আমাকে আপনি আপনি করে বলে আমার কিছুই ভালো লাগবে না। আচ্ছা, রিয়া সবসময় আমাকে তুমি তুমি করে বলে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? এমনি। আচ্ছা দেখি, তাকাও 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 তাকাও, তুই তো দেখি। তোমার এই লজ্জা পাওয়াটা আমার ভীষণ ভালো লাগে।
বসে আছি, বোর হয়ে গেলাম। তুই কালকে কোথায় ছিলি? ও দো সরি, আমার না খুব জ্বর হয়েছিল রে, মাথাটা ব্যথায় আমি উঠতে পারিনি। জ্বর মানে? আরে বাবা ঠিক আছে তো এখন, এত টেনশন করিস কেন? ওহ, কি হয়েছে? না আসলে আমি না আমি গতকালকে মায়ান ভাইয়ের সাথে বাইরে ঘুরতে গিয়েছিলাম। তাই? আমি নিজে থেকে যাইনি, মায়ান ভাই ঘোরাতে নিয়ে গিয়েছে। তো আচ্ছা সমস্যা নেই, ভালো করেছিস গিয়েছিস। তোর সাথে আমার জরুরি কথা আছে, খুবই জরুরি। কি? আচ্ছা বলবো, তোকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো। স্পেশাল জায়গা? কেন যাবি না? ওইখানে নিয়ে তোকে খুন করবো। যাবি? কেন যাবি না? তুই যেখানে বলবি সেখানে যাবো। তুই বললে জাহান্নামেও যাবো। এখন চল জাহান্নামে নিয়ে যাচ্ছি, চল জাহান্নামে নিয়ে যেতে হবে। কি এমন কথা যেটার জন্য এরকম নির্জন একটা স্থানে আসতে হলো? কথা তো বলবোই, আগে জায়গাটাকে এনজয় কর। দেখ না কত সুন্দর একটা জায়গা। তুই আর মায়ান কোথায় ঘুরতে গিয়েছিলি? না মানে ওই যে একটা জায়গা আছে না, যে নৌকা আছে। আচ্ছা 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 বুঝতে পেরেছি, ওটা তো মায়ানের ফেভারিট প্লেস। আমাকেও বেশ কয়েকবার ঘুরতে নিয়ে গেছে। তারপর তারপর কি? ছেলে হিসেবে মায়ানকে তোর কেমন লাগে? ভালো, শুধুই ভালো, আর আর কিছু না? অন্য কিছু কি হবে? মানে তুই কি কিছুই বুঝিসনি এতদিন? মায়ান, কেমিস্ট্রি কিছুই বুঝিসনি? কি বুঝবো? একটা বুদ্ধ। আমি মায়ানকে ভালোবাসি। যেদিন থেকে ঢাকা এসেছি তখন থেকে মায়ানের সাথে আমার পরিচয়। আমি আর মায়ান একই এলাকায় থাকি। আমি বেশ কয়েকদিন মায়ানের কাছে ম্যাথ করতেও যেতাম। তখন মায়ান ইউনিভার্সিটির টপ মোস্ট স্টুডেন্ট ছিল। কিভাবে যেন আমাদের ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে হয়ে গেল। মায়ানের যখন ফাইনাল ইয়ার এক্সাম, তখন আমি মায়ানের জন্য নফল রোজা রেখেছি, নামাজও পড়েছি, আল্লাহর কাছে কান্না করে অনেক দোয়া করছি জানি ওর রেজাল্টটা খুব ভালো হয়। কারণ মায়ের না খুব স্বপ্ন, খুব বিশ্ববিদ্যালয়ের টিচার হবে। ছেলেটা না সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে রে। ছোটবেলা থেকেই বাবা মার ডিভোর্সে সেপারেশন হয়ে গেছে। তখন থেকেই নানার কাছে বড় হয়েছে। ছেলেটার লাইফে অনেক কষ্ট রে। ওর মা মানসিকভাবে অসুস্থ। মায়ের কতখানি কষ্ট হয় তার মা কিভাবে দেখতে বল। আমার খুব খারাপ লাগে মায়ের জন্য। তাই আমি আমার ভালোবাসা দিয়ে, আমার সবটুকু ভালোবাসা দিয়ে মায়ানের জীবনের সবগুলো দুঃখ দূর করে দিতে চাই। এত ভালোবাসা দিব মায়ানকে যে ওর জীবনে কোনো দুঃখই থাকবে না। জানিস, তুই বুঝিস তো না আমি মায়ানকে কত ভালোবাসি। সেই প্রথম দেখা থেকে আজ পর্যন্ত আমি একই রকম ভাবে ভালোবাসি মায়ানকে। কোন রকম কমছে না, বেড়ে যাচ্ছে ওর জন্য ভালোবাসা। আমি মায়ানকে ছাড়া বাঁচবো না রে। আমি ওকে খুব ভালোবাসি। আমি কতবার ট্রাই করেছি মায়ানকে বলবো ওকে ভালোবাসি, আমার না সাহসই হয় না। মানে অনেকবার ট্রাই করেছি, ফেসবুকে বলে দিব, ফোন করে বলে দিব, তাও পারিনি। কিন্তু তোকে দেখে সেদিন ডিসাইড করেছি যে আমি, মানে তুই এই কাজটা করতে পারবি। শুধু তুই গিয়ে মায়ানকে বলবি রিয়া তোমাকে পছন্দ করে। পছন্দ শব্দটা কেমন শোনাচ্ছে না? তুই বলবি মায়ান, রিয়া তোমাকে অনেক ভালোবাসে। কি রে, বলবি না? কথা বলছিস না কেন? বান্ধবী হয়ে আমার এই উপকারটা করতে পারবি না তুই? বল না, পারবি কিনা? পারবো।
বান্ধবী না? তোর জন্য সব পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুই আমাকে না বলবি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড না। আই লাভ ইউ দোস্ত, আই লাভ ইউ সো মাচ। আই এম সো হ্যাপি। রিয়ার ভালোবাসায় ভরা জল জলে চোখের দিকে তাকিয়ে আমি আর কোনো কথাই বলতে পারলাম না। নিজেকে অপরাধী মনে হতে লাগলো। মায়ানের উপর হুট করে ভীষণ রাগ লাগতে শুরু করলো। আমার সামনে আসতে হবে কেন? সবার উপর রাগ লাগলো, সবার উপর। পড়াশোনা যেটা আকাশে উঠেছিল সেটাকে মাটিতে নামিয়ে আনলাম। কিছুদিন পরীক্ষা ক্লাস নিয়ে ব্যস্ত হতে চাইলাম। মনে হলো রিয়ার সাথে দেখা না হলেই ভালো হতো, কারণ যে কষ্টটা আমি পাচ্ছি সেটা কি রিয়াকে কখনো বলতে পারবো? মনে হলো স্বার্থপর হয়ে উঠি, কিন্তু কিন্তু রিয়াকে কি জবাব দিব? আপনি এখানে? আচ্ছা, আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। ক্যাম্পাসে চিনো না চেনার ভান করছো, ফোন ধরছো না। আসলে কি হয়েছে? আমি আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। বলুন। আগে তোমারটা বলো। রিয়া, না আপনি আগে বলুন। আমি তোমাকে পছন্দ করি। যে কুমিল্লাতে আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দরী লক্ষ্মী টাইপের একটা মেয়ে। ও তোমাকে নীল বলে ডাকে। আমি জানি না কেন, তখন থেকেই তোমাকে দেখার আমার অদম্য ইচ্ছে কাজ করতো। আমি অনেকবার জিজ্ঞেস করেছি নিজেকে যে কেন। পরে মনে হলো যে আমার মায়ের নামের সাথে তোমার নামের মিল আছে, তাই। আমার মায়ের নাম নীলু। আমার বাবা আমার মাকে নীল বলে ডাকত। রিয়াও তোমাকে নীল ডাকে, হয়তো তাই। নীল, তোমার ভেতরে যে স্নিগ্ধতা আমি না সত্যি অন্য কারো ভেতরে পাইনি। তোমার এই লাজুক মুখ চড়া চাহনি আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, অনেক। নীল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। নীল, আমি তোমাকে অনেক ভালো রাখবো, ট্রাস্ট মি। রিয়া আমাকে সব বলে দিয়েছে। রিয়া কি বলেছে? রিয়া রিয়া আপনাকে অনেক ভালোবাসে। কি? আপনাকে অনেক ভালোবাসে।
কি বলছো সব? আপনি যেন পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, এর জন্য প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন রোজা রাখে। কি পরিমাণ ভালোবাসতে পারে আপনাকেও, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি আপনি এরকম মানুষ আর কখনো পাবেন না। আপনি ওকে ভালোবাসেন। কিন্তু রিয়া শুধুমাত্র আমার বন্ধু, এর বাইরে কিছু না। আমি এর বাইরে ওকে নিয়ে কিচ্ছু ভাবিনি। তুই মায়ের সাথে কথা বলেছিলি? হ্যাঁ, কি হলো? কথা বলছিস না কেন? কথা বলিসনি মায়ের সাথে? কি বলেছে মায়ান? বলেছে ও তোকে পছন্দ করে না, মানে বন্ধু হিসেবে দেখে। জানতাম এমন কিছু একটাই বলবে। তো প্লিজ কিছু একটা কর না। আমি মায়ানকে খুব ভালোবাসি। আমি কবে থেকে ওকে ভালোবাসি তুই জানিস না। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ নীলা কিছু একটা কর।
হ্যাঁ রিয়া, হ্যাঁ নীলা, বলা তো সকালবেলা, কোনো সমস্যা? না, তুই তুই কি করছিস? কি আর করবো, সারা রাত ঘুমাতে পারিনি, একটু সকালবেলা ঘুমিয়েছি। আচ্ছা, মায়ানের কি হয়েছে বলতো? আমার ফোন ধরছে না, আমি দেখা করতে চাইলেই বলছে বিজি। আমার না কিছু ভালো লাগছে না, হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেল কেন? ও কি কাউকে ভালোবাসে? তোকে কিছু বলেছে ও? তুই ঘুমা, পরে কথা বলবো। আচ্ছা, বাই। আমি যদি কোনো ভুল না করে থাকি, আমি প্রথম দিনে বেশ বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো। তোমার ওই লাজুক চাহনি তা বলে দেয়। আমাকে যদি পছন্দ নাই করতে, তবে আমার ব্যাপারটা অনেক সহজভাবেই নিতে তুমি। কিন্তু তুমি তা করনি, রিয়াক্ট করেছ, ফেসবুক থেকে ব্লক করে দিয়েছ, রাত জেগে থাকো, ঘুমাও না, গভীর রাতে উঠে দেখো আমি দাঁড়িয়ে আছি কিনা। নীল, বেশ বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু রিয়ার কারণে অ্যাকসেপ্ট করতে পারছো না। গ্রো আপ নীল, প্লিজ। আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো, রিয়া আমাদের বন্ধু হয়ে থাকুক। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তোমার ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? আমি আছি মোটামুটি। আচ্ছা মা, ওই যে তোমার একটা ফ্রেন্ড আছে না, কি যেন নাম, মায়ান? মায়ান, হ্যাঁ আন্টি, কি হয়েছে? দেখো না, ও প্রতিদিন এসে আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকে। এটা কি ভালো দেখাই বলো? লোকজন কি ভাবে? তুমি এক কাজ করো, তোমার ওকে নিষেধ করে দিও, ও যেন আর আমাদের বাসার নিচে এসে এভাবে দাঁড়িয়ে না থাকে। আর কোথায় যাচ্ছ? আমার তো তাড়া। নীলাকে খুঁজতে যাচ্ছ? হ্যাঁ। কেন? নীলাকে কেন? আমাকে কেন না? তুমি আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এর বাইরে আমি আর কিছু ভাবিনি। ট্রাস্ট মি। তুমি তুই বুঝতে পারছো তো না? রিয়া, তোর শরীর খারাপ? মাথা ব্যথা, জ্বর জ্বর ভাব। সেদিন
আমারও খুব জ্বর এসেছিল। কোন দিন? যেদিন তুই আর মায়ান ঘুরতে গিয়েছিলি। ও জানি তো। জানিস সেই জায়গাটা না মায়ান আমাকে 5 থেকে 6 বারের মতো নিয়ে গেছে বেড়াতে। জায়গাটা সত্যি অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। স্পেশালি তুই যেদিন গিয়েছিলি সেদিন জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আদারওয়াইজ আমি এতবার মায়ানের সাথে যাওয়ার পরেও মায়ান কেন স্পেশাল ফিল করেনি, তাই না? বুঝলাম না। বুঝবি না? তুই এখন বুঝে কি করবি? যা বোঝার আমি বুঝে গেছি। আমার সেদিন জ্বরে খুব কষ্ট হয়েছিল জানিস, গায়ে ব্যথায় অসহ্য যন্ত্রণা ছিল, আর আমি ভাবতেও পারিনি সেই ব্যথা সেই যন্ত্রণা আমার সারা জীবনের জন্য হয়ে যাবে। তুই তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই তো বুঝতে পারবি না। ও আমাকে ভালোবাসে, আমি মায়ানকে ভালোবাসি। আমি মায়ানকে ভালোবাসি না। সত্যি তুই মায়ানকে ভালোবাসিস না? সত্যি? তাহলে চল বান্ধবী একটা সিনেমেটিক কাজ কর। তুই কোরআন শরীফ ছুঁয়ে আমাকে বলে দে তুই মায়ানকে একদম ভালোবাসিস না, তাহলে আমি বিশ্বাস করবো। চল চল। ছি রিয়া, ছি ছি রিয়া, আমি চিন্তাও করতে পারিনি যে তুই এই কথা বলতে পারিস। ছি, আমি তো জানতাম তুই পারবি না। কি খুব লজ্জা লাগছে আমার দিকে তাকিয়ে কথা বলতে? তাকা আমার দিকে। লজ্জা করছে? তোর চোখের মধ্যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই মায়ানকে ভালোবাসিস। বাসিস না? বাসিস। তোর লজ্জা করলো না? নির্লজ্জ কোথাকার, বান্ধবী হয়ে বান্ধবীর ভালোবাসা কেড়ে নিতে। হ্যাঁ, ব্যাপারটা ওরকম হয়ে গেল না যে সারাদিন ধরে ক্ষেত পাহারা দিল একজন, হ্যাঁ, আর রাতের বেলা সে ফসল কেটে নিয়ে গেল আরেকজন। আমি তো ফাও হয়ে গেলাম, তাই না? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না। তুই জানিস আমার দোষ নেই, তুই জানিস না? তোর কষ্ট হচ্ছে? হ্যাঁ, তোর কিসের কষ্ট? হ্যাঁ, সব কষ্ট তো আমার। তোর কষ্ট হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে আমার প্রিয় বান্ধবী কেড়ে নিয়েছে। এর চেয়ে বড় কষ্ট আছে? হ্যাঁ, তুই আমার সাথে ঢং করিস, তোর কষ্ট হচ্ছে না? তুই একটা বেঈমান। দুনিয়াতে এরকম বান্ধবী কেউ দেখেনি, এরকম বেঈমান। তুই আমার সামনে চোখে আসবি, তুই আমার চোখের সামনে আসবি না। আমি পাগল হয়ে গেছি, আমি কি বলছি আমি জানি না। রিয়া 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 প্লিজ। আমি তো বেমানি করি, আমি তো জানতাম না তুই ওকে ভালোবাসিস, জানতাম না। এর জন্য তো হয়েছিস, তাই না? এর জন্য তো আমার সাথে রিলেশন করতে চাস তুই? হ্যাঁ, কি মনে করিস তুই ওকে ভালোবেসে বিয়ে করবি, সংসার করবি? কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তো আমার। আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কেন 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 তুই আমাকে ভালোবাসতে গেলি? হ্যাঁ, তুই চিন্তা কর, বাবা বন্ধু থেকে না তুই কিছু বুঝতে পারিস। তুই একটু বস, আমি তোকে আমাকে ছাড় দিলাম। তোর চেহারা মেরে দিচ্ছি, আমার চোখের সামনে তুই আসবি না, তোকে খুন করে দেবো।
ঠিক আছো তুমি? আচ্ছা, আশ্চর্য, কথা বলছো না কেন? আমি কি কি পরিমাণ টেনশনে পড়ে গেছেন তুমি বুঝতে পারছো? কেন যে একটু সাবধানে থাকো না, কিভাবে পড়ে গেলে? নীলা কেমন আছে? তুমি যেমনটা রেখেছো। মায়ান, আমি আসলে জাস্ট স্টপ ইট। তুমি যে এতটা ভিন্ডিকটিভ আমি না কল্পনা করতে পারিনি। আমি তোমার এখন আসল রূপটা দেখতে পাচ্ছি। তুমি আমাকে ভুল না, বুঝছো। আমি কোনো ভুল বুঝছি না, কিন্তু এতদিন ধরে ভুল বুঝে এসেছিলাম, কিন্তু এখন আমি আসলটা বুঝতে পারছি। তুমি এইভাবে আমাকে বলতে পারলে? কারণ এর থেকে ভদ্রভাবে বলার ভাষা আমার কাছে নেই। তুমি যে কাজটা করছো সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিলে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, বাট ইটস অকার্ড বাই ইউ। তুমি যদি আমাকে দোষী মনে করো, আমার কিছুই বলার নেই। যা বলবে আমি মাথা পেতে নেব। ইমোশনালি ব্ল্যাকমেল করতে যাচ্ছ? গুড। তুমি তো আসলে দিনের পর দিন তাই করে আসছো। আচ্ছা রিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার কোনো আচরণে তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কোনোদিন? জবাব দাও। আমি জানি এর জবাব তোমার কাছে নেই, কারণ আমি এরকম কোনো কিছু তোমাকে শো করিনি। তুমি আমার বন্ধু, গড ড্যাম ইট। এর বাইরে তোমাকে আমি কিচ্ছু ভাবিনি। তোমার কাছ থেকে যখন আমি নীলার গল্প শুনতাম, আমি তখন থেকে নীলাকে পছন্দ করি। এই জন্য আমি নীলাকে যেদিন প্রথম দেখি সেদিন ওকে আমার ভালো লেগে যায়। ওনা সেদিন তোমার কথা আমাকে বলতে এসেছিল, আমি ওকে ইগনোর করি। ওকে আমি বলি যে আমি ওকে ভালোবাসি, ও শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমাকে না করে চলে এসছে। কত বড় স্যাক্রিফাইস তুমি বুঝতে পারছো? আর তুমি কি করলে? মেয়েটাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিলে। ছি 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 ছি। Shame on you.
দে নীলা, সরি, বড্ড ভুল হয়ে গেছে। আমি এরকম চাইনি, বিশ্বাস কর। আমি কখনো তোকে হার্ট করতে চাইনি। আমাকে মাফ করে দে প্লিজ, তোর খুব কষ্ট হচ্ছে না? মাফ করে দে প্লিজ। তোর সাথে আমার কেমন দেখা হলো বল, না হলেও তেমন হতো না, সব কেমন যেন হয়ে গেল। আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত, আমাকে মাফ করে দে প্লিজ, আমাকে মাফ করে দে প্লিজ। সরি। আপনি তোমার দুটুকু খেয়ে নেন। আর একটু খা। না আন্টি, ভালো লাগছে না। ঠিক আছে। আন্টি, হুম? আন্টি বাবাকে বলে দেন যে আমি বিয়ে করতে রাজি হয়েছি। ঠিক আছে মা, আমি এক্ষুনি ফোন করে তোর বাবাকে বলছি। হ্যালো বান্ধবী, কেমন আছিস তুই? ভালো, তুই কেমন আছিস? আমি আছি মোটামুটি। আর বলিস না, এত প্রেশার, জব আর ফ্যামিলি সব মিলিয়ে একদম প্যানিক হয়ে আছি আমি। এনিওয়েজ, এসব কথা বাদ। তোর দুলাভাই মানে আমার হাজবেন্ড তোর জন্য একটা ছেলে ঠিক করেছে, আই মিন বর আর কি। ছেলেটা জোশ দেখতে, একদম ওয়েল টু ডু, ওয়েল সেটেল। এখানে একটা বাড়িও আছে, তুই চাইলে আমরা কথা বলতে পারি, কি বলিস? এসব বাদ দে, ভালো লাগে না। কি বলিস? তুই এরকম কতদিন একা একা থাকবি? আমার না ভীষণ গিল্টি ফিল হয়, আমি নিজেকে মাফ করতে পারি না। এসব কথা বলতে আর ভালো লাগে না। নীলা, কামন, লাইফে মুভ অন করতে হয়। তুই আমাকে দেখছিস না? সবকিছু ভুলে যা, আমি তো ভুলে গেছি। নীলা আর রিয়া কি এক?
যতক্ষণ এই চিঠিটা পড়বে মায়ান, ততক্ষণে আমার বিয়ে হয়ে গেছে। আমি কবুল বলতে পারবো কিনা জানি না, তবে তবে তোমাকে বিয়ে করব না এই বিষয়ে তুমি শিওর থাকো। তুমি যদি চলেও আসো, প্রয়োজনে আমি বিষ খেয়ে মরে যাব, তাও তুমি আমাকে পাবে না। তুমি রিয়াকে নিয়ে ভালো থেকো প্লিজ, অনেক ভালো মেয়ে। আমার জীবনে কোনো মায়ানের স্থান নেই। জীবনে থাকতে চেয়েছিল, আমি দেইনি, তাই সে জীবন থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। রোড অ্যাক্সিডেন্টে মায়ান মারা যাবার পর আমি কাউকে আর জীবনে মেনে নিতে পারিনি। সারাদিন দরজার কড়া নাড়ার আওয়াজ পেতাম, মায়ান এসেছে। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, খুব দেখতে ইচ্ছে করে। মায়ান ফুল হাতে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকে।